বাগান এবং প্রকৃতি প্রেমীদের জন্য হাজারো প্রজাতির গাছ নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখছেন এগুলো অ্যাগ্লোনিমিয়া প্রজাতির গাছ। অ্যাগ্লোনিমিয়া সাদা, লাল, পিঙ্ক রঙের হয়ে থাকে। আপনারা যদি বাগান প্রেমিক হন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এখানে হাজার হাজার প্রজাতির ফল, ফুল এবং অন্যান্য প্রজাতির গাছ রয়েছে। বাগান বা উদ্যান করা মানুষের অন্যতম রুচিসম্মত এবং সেরা একটি শখ। বাগান হলো এক কথায় সৌন্দর্যের প্রতীক। আর যারা শৌখিন এবং সুন্দর মনের অধিকারী, তারা অধিকাংশ ক্ষেত্রে বাগান করাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং যত্নবান হন। অত্যন্ত সৌন্দর্যময় গাছ পিটুনিয়া। পিটুনিয়া দেখতে অনেক সুন্দর এবং কিউট একটি প্লান্ট। এই প্লান্ট আপনি হাউসের ভিতরে, আপনার ঘরের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। তবে মনে রাখবেন, এই গাছের মধ্যে আপনি বেশি পরিমাণে পানি দিলে গাছগুলো পচে যাবে। আপনি সপ্তাহে মাত্র একদিন পানি দিবেন। সম্মানিত ভিউয়ার্স, গাছগুলো দেখতে কেমন লাগছে? গাছ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। একটি শিশুকে যেমন যত্নে লালন পালন করে বড় করতে হয়, ঠিক তেমনি গাছেরও কিছু যত্ন লাগে। গাছে সার লাগে, পানি লাগে এবং পোকামাকড়ে আক্রমণ করলে কীটনাশক লাগে। বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। আপনি সেগুলো কিনে স্প্রে করতে পারেন, অথবা ঘরোয়াভাবেও কীটনাশক বানিয়ে এই গাছের মধ্যে স্প্রে করতে পারেন। তবে আপনি বাজার থেকে কীটনাশক কিনলে অবশ্যই অর্গানিক কীটনাশক কিনবেন। এই নার্সারিটি সিঙ্গাপুরের সোনাইতেঙ্গাতে অবস্থিত। আপনারা যারা সিঙ্গাপুরে আছেন অথবা বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে সিঙ্গাপুরে ঘুরতে আসেন, অবশ্যই এই গার্ডেনটি ভিজিট করবেন। এখানে হাজার হাজার প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ রয়েছে। আমার একটি ফেভারিট গাছ হলো অ্যান্থুরিয়াম। আপনারা যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হলো অ্যান্থুরিয়াম। এই গাছটি হলো আপনার ইনডোর প্লান্ট। এটি ঘরের ভিতরে সাজিয়ে রাখতে পারেন। অ্যান্থুরিয়ামের 3টি কালার রয়েছে: সাদা, লাল এবং পিঙ্ক। বাগানের প্রতিটি গাছই আমার প্রিয় এবং ভালোবাসার। নতুন নতুন ফুল ফুটতে দেখা যেমন আনন্দের, ঠিক তেমনি নতুন একটি পাতা গজাতে দেখলেও মন ভালো হয়ে যায়। যখন দেখি কেউ বাগান করছে, তখন খুব আনন্দ হয়। বিভিন্ন সময় গাছ উপহার দিয়েও মানুষকে বাগানের প্রতি উৎসাহিত করি। ছোট একটি বাগান অপ্রান্ত মানসিক প্রশান্তি দিতে পারে। তাই বাগান করুন, মন প্রফুল্ল রাখুন। বাগান নিয়ে একজন মনীষী উক্তি করেছিলেন, আপনার যদি লাইব্রেরি আর একটি ছোট্ট বাগান থাকে, তাহলে আপনি স্বয়ংসম্পূর্ণ। বাগান নিয়ে একটি প্রবাদ বাক্য রয়েছে, তুমি যেদিন থেকে একটি বাগান তৈরি করা শুরু করবে, তোমার জীবনের শুরু সেদিন থেকেই। প্রিয় ভিউয়ার্স, এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। সিঙ্গাপুরের সকল দর্শনীয় জায়গা দেখানোর পাশাপাশি আমি আপনাদেরকে সিঙ্গাপুরের বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি এবং সিঙ্গাপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হলো আউটডোর অবস্থিত। আপনারা এই গাছগুলো আপনার ঘরের আশেপাশে অথবা বাইরেও লাগাতে পারেন। গাছগুলো আপনি টবের মধ্যেও লাগাতে পারেন। লেবু গাছ দেখছেন, লেবু গাছের মধ্যে কি সুন্দর লেবু ধরে রয়েছে। আপনি এই লেবু গাছগুলো ইচ্ছা করলে আপনার বারান্দায় টবের মধ্যে রোপণ করতে পারেন, অথবা আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে,
তাহলে আপনি গাছগুলো আপনি সরাসরি মাটিতে রোপণ করতে পারেন। তবে যাদের পর্যাপ্ত পরিমাণে জমি নেই তাদের জন্য এই টবগুলোই পারফেক্ট। আপনি টবের মধ্যেও এই গাছগুলো রোপণ করে সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন। আমরা সবাই জানি সিঙ্গাপুরকে গ্রিন সিটি বলা হয়। এ কারণে গ্রিন সিটি বলা হয়, আপনি সিঙ্গাপুরে যেখানেই যাবেন সেখানেই শুধু দেখতে পারবেন নানা প্রজাতির গাছ আর গাছ। আপনি যদি কোনো হাউস অথবা অফিসে যান সেখানেও গাছের সমাহার। আপনি প্রতিটি হাউস অথবা প্রতিটি অফিসেই দেখতে পারবেন নানা ধরনের ইনডোর গাছ। আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন, রাস্তার দুধারে রয়েছে বড় বড় গাছ এবং রাস্তার মাঝখানে রয়েছে নানা ধরনের ফুলের গাছ। আপনি যেখানে যাবেন সেখানেই সবুজ আর সবুজ। এ কারণেই সিঙ্গাপুরকে গ্রিন সিটি বলা হয়ে থাকে।